إن الحمد لله وحده لا شريك له له الملك وله الحمد كله وهو على كل شيء قدير والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وسيد العالمين ورسول رب العالمين يبعثه الله رحمة للعالمين وعلى آله وصحابه أجمعين والعاقبة للمتقين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দারুল উলুম জালিলিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন। ওই মহান আল্লাহ তাআলার দরবারে একবার শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। অল্প সময় আলোচনা করব, দীর্ঘক্ষণ আলোচনা করব না। আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 1 নং 2 নং 3 নং আয়াত পাঠ করেছি। আয়াতকে সামনে রেখে কিছু কুরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচনা শুনবার বুঝবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সূরা হুজুরাত এর আগে 2 সূরা, সূরাতুল ফাতহ, সূরা মুহাম্মদ, এই 2 সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন, অর্থাৎ বিশ্ব সংশোধনের ব্যাপারে আলোচনা করেছেন। এমন আলোচনা করেছেন সূরা হুজুরাতের আগের 2 সূরাতে
যে আলোচনা দ্বারা বিশ্ব সংশোধন করা যায়, বিশ্ব দরবার ঠিক করা যায়, পুরা জগৎ সংশোধন করা যায়, পুরা জগতের শান্তি আনয়ন করা যায়, এমন বিষয়ের আলোচনা সূরা হুজরাতের পূর্বের 2 সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসংশোধন, নিজ সংশোধন কিভাবে হবে সে বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন কারীমের আয়াত নাযিল করলেন। সূরা হুজরাতের শুরু লগ্নের আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, কিভাবে রাসূলের সামনে কথা বলতে হয়, কিভাবে রাসূলের সামনে তাকাইতে হয়, কিভাবে রাসূলের দরবারে বসতে হয়, প্রত্যেক কাজ কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কিভাবে করতে হয় সে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আচার আচরণ ব্যবহার বিধি কেমন করবে এমন শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আগত যত মানব রয়েছে সকলেরই শিক্ষার জন্য এই আয়াত যথেষ্ট, সকলেরই এই আয়াত মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ইজ্জত বজায় রেখেই চলতে হবে, যে শিক্ষা আমরা এই আয়াতের মধ্যে পাই। তো আমাদের জন্য বোঝা সহজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিভাবে বসবেন, রাসূলের সামনে কিভাবে কথা বলবেন, এই বিষয়টা স্পষ্ট তাদের জন্য মানা খুব সহায়ক ছিল। কিন্তু এখন তো আর আমাদের মাঝে রাসূল নাই, নবী নাই, আমরা কিভাবে রাসূলকে সম্মান করব, রাসূলকে মানব? ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ভাবে সাহাবায়ে কেরামরা কিভাবে রাসূলকে সম্মান করেছেন, আমাদেরকে কিভাবে করতে হবে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ সহকারে শুনবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। 1 নম্বর আয়াত। সাহাবায়ে কেরামের অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াতগুলো নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। 1 নম্বর আয়াত সূরা হুজরাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার সামনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্তের সামনে অগ্রগামী হয়ো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন, সবকিছু জানেন। 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম বাযা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না, একে অপরের সামনে যেমন আওয়াজ উঁচু করো এরকম আওয়াজ রাসূলের সামনে উঁচু করো না। হতে পারে রাসূলের সামনে বেয়াদবি করার কারণে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের ঈমান চ্যুত হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, তোমরা জানতে পারবে না।
তিন নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তিন নম্বর আয়াত, যারা উপরের দুইটা আদব রক্ষা করে চলবে, অগ্রগামী হবে না, আওয়াজ নিম্নমানের রাখবে, এদের জন্য রয়েছে আত্মশুদ্ধি, এদের জন্য রয়েছে ক্ষমা, এদের জন্য রয়েছে মহাপুরস্কার। আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট রয়েছে। বনি তামিম গোত্রের এক দল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন যে বনি তামিম গোত্রের একজন শাসনকর্তা নিযুক্ত করবার জন্য, একজন আমির, একজন লিডার, একজন প্রধান নিয়োজিত করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। কাকে বানানো যায়? বনি তামিম গোত্রের প্রধান কাকে বানানো যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাকা বিন হাকিম কে বানানো যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরা বিন হাফস কে বানানো যায়। আবু বকর বলে, তুমি আমার সিদ্ধান্তের খেলাফ কেন কথা বলছো? আমি তো মনে করি কাকা বিন হাকিম বনি তামিম গোত্রের প্রধান ভালো হবে, কল্যাণকর হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরা বিন হাফস ভালো হবে। এরকম কথা কাটাকাটি শুরু হইল। এক পর্যায়ে বিতণ্ডতা বেড়ে গেল, অবস্থা খুব খারাপ হয়ে গেল, দুজনের আওয়াজ বড় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন, কষ্ট পেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করে দিলেন। এই আয়াত নাজিল হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত, এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমি আর কোনোদিন জুড়ে কথা বলবো না, প্রত্যেকটা কথা আপনার কানে কানে বলবো। শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পর প্রত্যেক দিন সব সময় এমন আস্তে আস্তে কথা বলতেন, দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হতো, ওমর আরেকবার কথাটা বলো। শুধু তাই নয়, সাবিত বিন কয়স রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আওয়াজ ছিল অনেক বড়, উঁচু গলায় কথা বলতেন, আস্তে কথা বলতে পারতেন না, সব সময় উঁচু গলায় কথা বলতেন। এই আয়াত যখন নাজিল হলো, তার মধ্যে এমন ভয় হয়ে গেল যে আল্লাহ তাআলা মনে হয় আমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিয়েছেন, কোনো আমলই আল্লাহ তাআলা কবুল করেন নাই। এই আয়াত নাজিল হওয়ার পর সাবিত বিন কয়স রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা কথা অনেক আস্তে আস্তে বলতেন। এই হলো সাহাবায়ে কেরামের আচরণ, সাহাবায়ে কেরামের আদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। এখন জানবার বিষয়, রাসূল তো আর এখন নাই, এই হুকুম তো আমাদের জন্য প্রযোজ্য, জোরে বলেন কথা ঠিক কিনা? নাকি শুধু মাত্র সাহাবায়ে কেরামের জন্যই ছিল? আমাদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের আগে কথা বলা যাবে না, বাড়ানো যাবে না। এর দ্বারা প্রযোজ্য হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন, কোরআনের মাধ্যমে যে সিদ্ধান্ত পেয়েছি, হাদিসের মাধ্যমে যে সিদ্ধান্ত পেয়েছি, এই সিদ্ধান্তের আগে আমাদের চলা যাবে না, এই সিদ্ধান্তের আগে আমাদের সিদ্ধান্ত নেওয়া যাবে না, কোরআন এবং হাদিসের উপরে কথাবার্তা বলা যাবে না। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে গভর্নর হিসাবে পাঠাইলেন। পাঠানোর সময় জিজ্ঞাসা করলেন, মুআজ, তুমি বিচার কিভাবে করবে, কিসের মাধ্যমে বিচার করবে? মুআজ বিন জাবাল বললেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআন দ্বারা বিচার করবে। ফাইল্লাম তাজিদ ফিহি
বিচার যদি কোরআনের মধ্যে তুমি না পাও তাহলে কি দ্বারা করবা? সুন্নাত রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাত দ্বারা। এই সুন্নতের মধ্যে, হাদিসের মধ্যেও যদি তোমার ফয়সালা না পাও তাহলে কি দ্বারা তুমি বিচার করবা? আজতাহিদু বিরাই, মুআজ বিন জাবাল বললেন, আমি আমার রায় দ্বারা, এমন রায় যে রায় কোরআন এবং হাদিসের উপযোগী, কোরআন হাদিসের মুআফিক, খেলাফ নয়, এমন রায় দ্বারা আমি বিচার করব। জরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, মুআজ বিন জাবাল যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা মুআজ বিন জাবালের বুকে একটা থাপ্পড় মারলেন, শাবাশ, তুমি কোরআন এবং হাদিসকে আগে রেখেছো। এবং বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকাল্লাহু, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াক্কাফা রাসূলিল্লাহ ওয়ালিমা ইয়ারদা রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আল্লাহ তাআলার প্রশংসা করলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দূতের মত এক করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত কোরআনের এবং হাদিসের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? কোন সময়, কোন কাজে, কোন কর্মে কোরআনের এবং হাদিসের সিদ্ধান্তের বাহিরে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত কোরআন এবং হাদিস অনুযায়ী নিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সুযোগ নাই, অন্য জায়গায় অন্যভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। অতএব কোরআনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? হাদিসের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের সিদ্ধান্ত, হাদিসের সিদ্ধান্ত রক্ষা করার জন্য আমরা জীবন দিতে রাজি আছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা সবকিছু মেনে নিতে প্রস্তুত, মানতে পারি। আমরা জেল, জুলুম, সম্পদ হারাইতে পারি, কোরআনের সিদ্ধান্ত থেকে আমরা দূরে সরে দাঁড়াইতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? হাদিসের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা করতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। এই ছিল সাহাবায়ে কেরামের আচরণ। সর্বক্ষেত্রে এখন তো আল্লাহ রাসূল নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, জীবন যাপন করার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন, ওই সিদ্ধান্তের উপরই আমাদের অটল থাকতে হবে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? ওই সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। জুড়ে বলেন কথা ঠিক কিনা? যে কেউ হোক না কেন, যত বড় বুদ্ধিজীবী হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, কোরআন এবং হাদিসের বাইরে যদি সিদ্ধান্ত নেয়, ওই সিদ্ধান্ত আমরা মুসলমান কোনোভাবেই মেনে নিতে পারি না। জুড়ে বলেন কথা ঠিক কিনা? কোনোভাবেই আমরা সাপোর্ট করব না, গ্রহণ করব না। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। কোরআনের সিদ্ধান্ত, হাদিসের সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানবের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা সমাজের জন্য, প্রত্যেকটা সেক্টরের জন্য, প্রত্যেকটা ক্ষেত্রের জন্য প্রযোজ্য। জুড়ে বলেন কথা ঠিক কিনা? যারা বলে প্রযোজ্য নয়, তাদের মাথা, তাদের মগজ নষ্ট হয়ে গেছে, তারা বুদ্ধি প্রতিবন্ধী, তাদের বুদ্ধির মধ্যে শর্ট রয়েছে, কমতি রয়েছে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি বাজারে গিয়া জুতা কিনেছেন, কি কিনেছেন? জুতা বড় হয়ে গেছে। জুতা কি হয়েছে? জুতা বড় হয়েছে। এই জন্য আপনি কি পা বড় করবেন? বা জুতা ছোট হয়েছে, এই জন্য কি আপনি পা কাটবেন না জুতা চেঞ্জ করে আনবেন? জোরে বলেন। জুতা কিনা অবস্থায় জুতা যদি ছোট হয়, পায়ের চেয়ে জুতা চেঞ্জ করে আনতে হয়।
কিন্তু বর্তমান সময়ে মনে হয় এমন হয়ে গেছে, না জুতা চেঞ্জ করার প্রয়োজন নাই, পাও কাইটে ছোট করো। জুড়ে বলেন কথা ঠিক কিনা? এমন যুক্তি বুদ্ধিজীবীরা দিতে চায়। তারা বলে বর্তমান যে কোরআন আছে এই কোরআন 1450 বছর আগের কোরআন, অতএব বর্তমান যুগে এই কোরআন মানা যাবে না, কোরআনকে বাদ দিতে হবে, সর্বক্ষেত্রে কোরআন মানার সুযোগ নাই। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আমি তাদের কাছে জানতে চাই, তোমরা তো অনেক বড় বোকা। কোরআন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সময়ের জন্য প্রযোজ্য। জুড়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চুপ হয়ে বসে থাকতেন। ওয়ান উসামা ইবনে শারীক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتيت النبي صلى الله عليه وسلم وصحبه حوله كأنهم على رؤوسهم الطير। ওসামা ইবনে শারীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর রাসূলের দরবারে গেলাম। আল্লাহর রাসূলের দরবারে গেলাম, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলের পাশে বসা, এমন ভাবে বসা মনে হয় তাদের মাথার উপরে পাখি বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের দরবারে যাইতেন, সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে বসে থাকতেন, সোজা হয়ে বসে থাকতেন, আদবের সাথে বসে থাকতেন। কোন সাহাবায়ে কেরাম রাসূলের চোখের দিকে তাকানোর সাহস পাইতেন না। শুধুমাত্র আবু বকর ওমর ফাইন্নাহুমা ইয়ানজুরানে ইলাইহি وينظر إليهما ويتبسمان إليه ويتبسم إليهما। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামের কাছে যখন আল্লাহর রাসূল বসতেন, কোন সাহাবা আল্লাহর রাসূলের চোখের দিকে তাকানোর সাহস পাইতেন না। কথা বলবেন তো দূরের কথা, শুধুমাত্র আবু বকর ওমর এরা দুইজন আল্লাহর রাসূলের দিকে তাকাইতেন। আল্লাহর রাসূল আবু বকর ওমরের দিকে তাকাইতেন। আবু বকর ওমর ইয়াতাবাসসামানে ইলাইহি, আবু বকর ওমর আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া হাসতেন, মুস্কি মুস্কি হাসি, অট্ট হাসি নয়। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরের দিকে তাকাইয়া হাসতেন, মুস্কি হাসি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আদব এমন ছিল, রাসূলের দরবারের সামনে নিশ্চুপ হয়ে বসে থাকতেন, কথা বলতেন না, লড়াচড়া করতেন না, হাঁটাচলা করতেন না, আদবের সাথে সম্মানের সাথে বসে থাকতেন। কিন্তু আমাদের এই সময় তো এখন রাসূল নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, নবীও তো শেষ হয়ে যায় নাই। কিয়ামত পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আমাদেরকে নবীকে ওইভাবেই সম্মান করতে হবে, পদ্ধতি ভিন্ন। নবীর রওজা রয়েছে, রওজা মুবারকে যখন যাবেন, রওজার সামনে যে সম্মানের সাথে আস্তে, খুব সুনামের সাথে, সম্মানের সাথে সালাম প্রদান করতে হবে, উচ্চ স্বরে। অন্যকে যেমন সালাম দেন এভাবে সালামও দেওয়া যাবে না। অন্য জায়গায় যেমন হট্টগোল করেন, আওয়াজ করেন, জোরে জোরে কথা বলেন, নবীর রওজার সামনে জোরে কথা বলা যাবে না, আস্তে আস্তে সম্মানের সাথে কথা বলতে হবে। এই হলো এক অবস্থা। আরেক অবস্থা, যখন রাসূলের হাদিস পড়ানো হয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাই নয়, হাদিসের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, নবীর জীবনের আলোচনা করা হয়, নসিহত করা হয়। অমত অবস্থায় নিশ্চুপ সহকারে সম্মানের সহিত আলোচনা শুনতে হবে। বেদমূলক আচরণ করা যাবে না, হট্টগোল করা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিল যেখানে হোক না কেন, আমরা ওই দিন হট্টগোল করব না। জোরে বলেন কথা ঠিক কিনা? হট্টগোল করলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে, আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায়। ওয়াজ মাহফিল যেখানেই হবে আমরা তার সহযোগিতা করব, অংশগ্রহণ করব, আদবের সাথে ওয়াজ নসিহত শোনার ব্যবস্থা করে দেব। জোরে বলেন কথা ঠিক কিনা? ব্যবস্থা যদি না করি আমল বরবাদ হয়ে যাবে, ঈমান চলে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর ব্যবস্থা যদি করে দেই, ওয়াজ মাহফিলের ব্যবস্থা যদি করে দেই, সম্মান এবং আগত মেহমান উলামায়ে কেরাম আলোচনা করে হাদিসের আলোচনা, সে কথার প্রতি যদি আমরা সম্মান জানাই,
আদব জানাই, রাসূলের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, এমন সম্মান প্রদর্শন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য তখন সুসংবাদ দেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা কোরআনের সম্মান করে, নবীর হাদিসের সম্মান করে, কোরআনের আলোচনা হয় এই জায়গার সম্মান করে, উশৃঙ্খলতা পরিবেশ কায়েম করে না, ওয়াজ মাহফিলে ডিস্টার্ব করে না, এদের জন্য রয়েছে লাহুম মাগফিরা, এদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন আযীম, মহা পুরস্কার। এই জন্য আমরা ওয়াজ মাহফিলে বেশি বেশি যাব, জোরে বলেন কথা ঠিক কিনা? আওয়াজ করব না, যারা করে তাদেরকে বুঝাবো, ভাই কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, এই জায়গায় আওয়াজ করার কোনো সুযোগ নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। তো সাহাবায়ে কেরাম কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছেন, আর এখন আমাদেরকে কিভাবে করতে হবে? মুফাসসিরিনে কেরাম বলে, নবী তো নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা। নবীর ওয়ারিস কে ভাই? আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরামরা হলো নবীদের ওয়ারিস, জুড়ে বলেন কথা ঠিক কিনা? কিভাবে নবীদের ওয়ারিস? কারণ উলামায়ে কেরামের কাছ থেকেই আমরা শুনতে পাই আল্লাহর কথা, কোরআনের কথা, পরকালের কথা, একাত্মবাদের কথা। নবীদের কাজ ছিল এক আল্লাহর দিকে আহ্বান করা, জোরে বলেন কথা ঠিক কিনা? নবীদের কাজ ছিল জান্নাতের পথে আহ্বান করা, নবীদের কাজ ছিল জাহান্নাম সম্পর্কে সতর্ক করা। বর্তমান সময়ে নবী নাই, একাত্মবাদের কথা উলামায়ে কেরামরাই বলে, জোরে বলেন কথা ঠিক কিনা? নবী নাই, জান্নাতের কথা উলামায়ে কেরামরাই বলে, জোরে বলেন কথা ঠিক কিনা? জাহান্নাম থেকে সতর্ক মুসলমানদেরকে উলামায়ে কেরামরাই করে, জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আপনারা জানতে পেরেছেন সকলেই যে একজন প্রখ্যাত নাস্তিক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য ট্রাস্টের প্রধান, তিনি নাস্তিক ছিলেন, আল্লাহকে বিশ্বাস করতেন না, কোরআনকে পরিপূর্ণ বিশ্বাস করতেন না, নবীর কথাকে পরিপূর্ণ বিশ্বাস করতেন না। উলামায়ে কেরাম তার প্রত্যেকটা কথার জবাব, উপযুক্ত জবাব দিয়েছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে, রাসূল আছে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম সার্থক হয়েছেন। ডাক্তার জাফরুল্লাহ ওযু করে, তওবা করে, কোরআন শিক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। গতকাল থেকে তিনি কোরআন শিক্ষা করা শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ? আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে পরিপূর্ণ হেদায়েত দান করেন এবং জান্নাতি বানাইয়া কবরের মধ্যে ডাক দেন, বলেন আমিন। আরো যত নাস্তিক রয়েছে তাদের সকলের জন্য আমরা হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হেদায়েত নসিব করুন, সকলে বলুন আমিন। তাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।